আজকে আর মাছ ভুনা করব। তো প্রথমেই তেলের মধ্যে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এজন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি আর কয়েক টুকরা চেরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। হালকা একটু ভেজে নিব। যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সব মশলা দিয়ে দিব। 1 চামচ করে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া নিয়েছি, আর 1/2 চামচ করে নিয়েছি আদা বাটা আর রসুন বাটা। মশলাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন সেই মশলা বাটিটা ধুয়ে আবার একটুখানি পানি দিয়ে দিচ্ছি। এই পানির মধ্যে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। যখন তেলটা উঠে এসেছে তখন আবার এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে কিছুক্ষণ ভেজে তার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। ভালোভাবে একদম গলিয়ে নিয়েছি টমেটোটাকে, যেন ঝোলটা থকথকে হয়। টমেটো, পেঁয়াজ সবকিছু যখন একদম নরম হয়ে ঝোলের সাথে মিশে যাবে সেই পর্যায়ে কেটে রাখা আর মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু যত্ন নিয়ে উল্টে পাল্টে মশলাটার মধ্যে কষিয়ে নিতে হবে। মাঝে মধ্যে পাতিলটা একটু দুলিয়ে দুলিয়ে দিব, মাছগুলো যেন ভেঙে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর সাথে কিছু টমেটোও দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা ভালো আসবে। দেন কিছুক্ষণ রান্না করে নিব। আর এটা একদম শেষ পর্যায়ে এর উপর দিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। ব্যাস রেডি আমাদের আর মাছ ভুনা। সো এই ভিন্ন ধরনের মাছ ভুনাটা কেমন লেগেছে তোমাদের কাছে আমাকে জানাবে। আজকের মতন আল্লাহ হাফেজ।